আপনারা আমার এই ফোনের ওয়ালপেপারটা দিয়ে একটু খেয়াল করে দেখেন, এখানে সেহেরির সময়সূচি দেখাচ্ছে, ইফতারের সময়সূচি দেখাচ্ছে, এখানে থেকে আপনারা তারিখ দেখাচ্ছে, আমার আরও ইন ডিটেলস দেখাচ্ছে। অর্থাৎ রমজান তো চলে এলো, রমজানের জন্য একটা অসাধারণ অ্যাপস রয়েছে। এই অ্যাপস এর মাধ্যমে আপনারা কিন্তু নামাজের সময়সূচি দেখতে পারবেন, কোনো দিকে পশ্চিম রয়েছে সেটাও দেখতে পারবেন, এবং নামাজ এবং রোজার চিরস্থায়ী ক্যালেন্ডার দেখতে পারবেন, এবং হচ্ছে আপনারা কোরআন তেলাওয়াতগুলো আরবিতে শুনতেও পারবেন। অসংখ্য ফিউচার্স রয়েছে। সো কীভাবে এই অ্যাপসটাকে ইনস্টল করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিই। আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরে আসার পর আপনারা সার্চ বারে ক্লিক করবেন। দেন হচ্ছে সার্চ বারে গিয়ে লিখবেন মুসলিম, MUSLIM মুসলিম। তারপর হচ্ছে এখান থেকে একটা স্পেস দিবেন, ডি লিখবেন, DAY ডে লিখে আপনারা এন্টার করবেন। এবারে মুসলিম ডে নামাজ রোজার সময় এই অ্যাপসটাকে আপনি আপনার ফোনে ইনস্টল করে নেবেন। ওকে, অ্যাপসটা ইনস্টল হয়ে যাওয়ার পর আপনারা ওপেন ক্লিক করবেন। এবারে দেশ নির্বাচন করতে বলবে। আপনি বাংলাদেশ থাকলে বাংলাদেশ সিলেক্ট করবেন, আর অন্য কোনো কান্ট্রিতে থাকলে সেটা আপনি সিলেক্ট করবেন। তারপর হচ্ছে আপনি আপনার জেলাটুকু সিলেক্ট করে দিবেন। ওকে, জেলা সিলেক্ট না করলে কিন্তু আপনার সেহেরি এবং ইফতারের সময়সূচিতে পার্থক্য হতে পারে, কারণ ঢাকা জেলার সাথে অন্য জেলার সেহেরি এবং ইফতারের সময়সূচি কিন্তু মিল নেই। 1 মিনিট 2 মিনিট আগে অথবা পিছনে আছে, ঠিক আছে। এর জন্য জেলাটা সিলেক্ট করে দেওয়া জরুরি। জেলাটা সিলেক্ট করে দেওয়ার পর নিচে থাকা সেভ অপশনে ক্লিক দিবেন। তারপর হচ্ছে মাযহাব বলছে যে আপনি কোন মাযহাবের অনুসারী। এক্ষেত্রে হানিফা হলে আপনি হানিফা, তারপর হচ্ছে শাফি বা মালিকি বা হাম্বলি হলে হাম্বলি, এটা সিলেক্ট করবেন, ঠিক আছে। আমি হানিফা মাযহাব, সো আমি হানিফা মাযহাব সিলেক্ট করে দিচ্ছি। সিলেক্ট করে দেওয়ার পর এখন পারমিশন দিতে হবে বলছে, সো আপনি পারমিশন দিবেন। নিচের অপশনটাতে ক্লিক করে দিচ্ছি। এখন এখানে থেকে অ্যালাউ করে দিচ্ছি, নোটিফিকেশনটাকে অ্যালাউ করে দিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা কিন্তু অলরেডি ওপেন হয়ে গেছে। আমি মূল ইন্টারফেসে চলে আসছি। এখানে থেকে দেখেন ফজরের নামাজ কয়টা সেটা দেখাচ্ছে, জোহর আসর সবগুলো নামাজের সময়সূচি কিন্তু দেখাচ্ছে। ওকে, কোনটার জন্য কত মিনিট বাকি আছে সেটাও কিন্তু এখানে থেকে দেখতে পাচ্ছেন। ওকে, সালাতের নিষিদ্ধ সময়গুলা দেখতে পাচ্ছেন, নফল সালাতের ওয়াক্ত দেখতে পাচ্ছেন, ঠিক আছে। এখানে এভরিথিং দেওয়া রয়েছে। আবার ক্যালেন্ডারে গেলে এখানে থেকে আপনি চিরস্থায়ী নামাজ রোজার ক্যালেন্ডার কিন্তু দেখতে পারবেন। তারপর হচ্ছে কোরআনে যদি ক্লিক দেন তাহলে এখানে বিভিন্ন সূরা এখানে কিন্তু রয়েছে, সেগুলো কিন্তু আপনি এই যে প্লে আইকনটা রয়েছে তার উপরে হচ্ছে এখানে থেকে দৈনন্দিন জীবন থেকে হচ্ছে এখানে বেশ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স রয়েছে। ওকে, তারপর হচ্ছে এখান থেকে দেখেন অনেক কিছু রয়েছে, আমি এগুলো নিয়ে আলোচনা করছি না। এখানে অনেক কিছু রয়েছে, আপনার এগুলো কাজে লাগবে, আর সেটা তো রমজান মাস আসলে মাস্ট বি আপনার ফোনে থাকাই চাই। ওকে, এখন কথা হচ্ছে যে এই অ্যাপসটার আমার কীভাবে হচ্ছে আমাদের ফোনের ইন্টারফেসে আমরা কীভাবে এটাকে অ্যাড করব। ওকে, আমরা ভিডিওর শুরুতে যেটা দেখেছিলাম, এটা অ্যাড করার জন্য আপনি জাস্ট আপনার ফোনের যে মূল ইন্টারফেসটা আছে সেখানে আসবেন। আসার পর জাস্ট একটা ফাঁকা স্পেসে জাস্ট এরকম চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পর নিচের দিকে দেখবেন একটা অপশন আসছে, এখানে অনেকগুলো অপশন আসবে। এখান থেকে ইউজেটস নামে একটা অপশন থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর হচ্ছে এখান থেকে আপনি একটু স্ক্রল করে আসলে আপনার সেই মুসলিম ডে অ্যাপসটুকু কিন্তু আপনি খুঁজে পাবেন। এই যে আমরা পেয়েছি মুসলিম এর, এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর জাস্ট এটার উপর একটা ক্লিক করলাম, করার পর এখন অ্যাড অপশানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে দেখেন অলরেডি কিন্তু চলে আসছে। সো এখন যদি আমি বাইরে ক্লিক দিই তাহলে দেখেন এই যে এটা কিন্তু চলে আসছে, ঠিক আছে। আমরা ওয়ালপেপারের উপরে কিন্তু চলে আসছে। সো উইজার্টে, সো এভাবে কিন্তু আপনারা এটাকে শেয়ার করে ফেলতে পারবেন। আই হোপ এটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে, বিশেষ করে রমজান মাস তো সবারই কাজে লাগবে এই অ্যাপসটা। সো গাইস, এই ছিল মূলত আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।